হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সামনে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। ভিডিওটি হলো আমি এখন রান্না বান্না করব, কারণ আমি এখন আমার বাসায় একা। ঈদের কারণে সবাই গ্রামের বাড়িতে গেছে, আমার যাওয়া হয় নাই। বিশেষ একটা কাজের জন্য আমার যাওয়া হয় নাই। বেশি কিছু না, আজকে শর্টকাট কিছু রান্না হবে, তাই আমিও শিখতেছি, আপনাদেরকেও শেখাবো। আজকে খিচুড়ি রান্না করব। বাইরে একটু মেঘলা মেঘলা আকাশ, তাই ফ্রিজ থেকে মুরগির মাংস নিয়ে নিলাম, মুরগির গোশত নিলাম ফ্রিজ থেকে। পেঁয়াজ কাটলাম, মরিচ কাটলাম, এখন গোশত দিতে আসি। মুরগির গোশত ধোয়ার পরে এখন চাল ডাল সব বের করলাম, চাল দিলাম। এক পাট চাল দেওয়ার পরে আরও কতটি দিলাম, দেওয়ার পরে চালটা আরেকটা পাত্রে রাখলাম। চালের ড্রামটা আটকে রাখছি, এখন ডাল দিব। চালের ড্রামটা আটকে রাখছি, এখন ডাল দিব। ডাল দিলাম কতটি, তো ভাবতেছি যে আরও মনে হয় লাগবো। আর কিছু চাল নিয়ে নিব, ডালও দিয়ে নিলাম। এখন চাল ডাল একসাথে করে নিলাম, এখন দিয়ে দিলাম। দেওয়ার পর এখন কড়াইয়ের ভিতরে তেল ছেড়ে দিলাম। বাসায় তেল ছিল তো, তাই তেল ছেড়ে দিলাম। তেল ছাড়ার পরে এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ একটু রসুন গাইতে দিয়েছিলাম, এখন আমারও একটু দেখাই নিলাম। অনেক কষ্ট, রান্না করে যে কত কষ্টকর আগে বুঝতাম না, এখন বুঝতেছি। মেয়ে লোকে কি শুধু শুধু কষ্ট করে? আমরা পুরুষ মানুষ বাইরে কাজ করি, অনেক ভালো আছি। মেয়ে মানুষ যে ঘরের কাজ করে তা অনেক কষ্টকর। এখন পেঁয়াজ মরিচ একটু ভালো করে টাইলে নিতেছি, একটু লাল লাল হয়ে যাব। লাল লাল হওয়ার পরে ওই চালটা উঠে নিলাম, চাল দিয়ে রাখছি। পেঁয়াজটা ভালো করে টাইলে নিতেছি। গরমে ঘামাই গেছি, প্রচণ্ড গরম আজকে। গোছ এই যে চাল, হ্যাঁ টালা হয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণ টালার পরে টালতে আছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি লক্ষ্য করবেন কিভাবে রান্না করি। কখনো রান্না করিনি, আজকে অতি ফার্স্ট। এখন একটু পানি দিয়ে দিলাম, পানি লাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। 3 চামচ মরিচ দিলাম, তা ভাবলাম যে ঝাল বেশি হয়ে যেতে পারে। তারপরে 2 চামচ হলুদের গুঁড়া, তারপরে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দেবো, একটু পরেই দিই। এখন আদা জিরা বাটা দিয়ে দিতেছে, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে। এখন আবার একটু পানি দিয়ে দিলাম, ভালো করে একটু কষাই নিতে হবে। লবণ দিলাম, আগে লবণ দিতে ভুলে গেছিলাম, পরে লবণ দিলাম। লবণ দেওয়ার পর আবার একটু ভালো করে নাইড়ে চেড়ে একটু ভালো করে লাড়াচাড়া দিয়া দিয়ে কষাইতেছি। ভালো করে হইলে তারপর গোল দিয়ে দেবো। কষাইতেছি। কখনো রান্না করিনি, ফার্স্ট। এখন গোল দিয়ে দিলাম। পাশের এক ভাবি জিজ্ঞাসা করছি কিভাবে করুন, ভাবি কিছু বলে দিল, ওই অনুযায়ী কাজ পাক করতেছি। ভাবি কিছু বলে দিছে, ওই অনুযায়ী পাক করতেছি। বেশি সময় লাগবে না, কখনো করলে তারপর আমার মনে হয় অনেক টেস্ট হবে। তারপর লাড়াচাড়া করতেছি। আপনাদের সবার কিন্তু দাওয়াত রইল, চলে আসবেন খিচুড়ি খাওয়ার জন্য। দেখছেন আমার শরীরটা কত ঘাম বের হয়ে গেছে, অনেক ঘামাই গেছি। তারপর ক্যামেরা রেখে আবার লাড়াচাড়া দিতে হবে। হয়ে গেছে বস। কখন হিসেব করিনি, তারপর একটু আনইজি ফিল হইতেছে। মানুষ প্রবাসে যে কি কষ্ট করে এখন আমি বুঝতে পারতেছি।
হয়ে গেছে গোস্ত। মাংসটা হয়ে যাওয়ার পরে চাল দিয়ে দেবো, চাল দিয়ে দিছি। এখন চালটা ভালো করে লাড়াচাড়া দিতেছি। দেখছেন পুরা বাবুর্চি হয়ে গেছি। আমি কখনো ভাবতেও পারি না এত সুন্দর করে পাক করতে পারবো। এখানে একটু পানি দিয়ে দিছি, আর একটু পানি দেওয়া লাগবে অবশ্য, না হলে তো পরে আবার পানি শর্ট করে দেব। তো বন্ধুরা কমেন্টে জানাবেন যে আমার রান্না করাটা কেমন হয়েছে। সবার দাওয়াত আছে, চলে আসবেন। সবাই দাওয়াত দিয়ে দিলাম, পানি দিয়ে দিছি। ভালো করে লাড়াচাড়া দিয়া তারপর কিছুক্ষণ করে একটু ঢাইকা রাখতে হবে। বলক আসলে ঢাইকা রাখুন। ঢাইকা রাখছিলাম, হয়ে গেছে। লাড়াচাড়া দিতে হবে। কখনো রান্না করি নাই, তারপর আজকে করলাম। জানি না কেমন হবে, আর কাউরে যে দেখাবো তারও সাহস পেতেছি না, লজ্জা করতেছে। যাই হোক, সমস্যা নেই, রান্না হয়ে গেছে প্রায়। এখন নামাই ফেলাবো। খাইয়ে দেখছিলাম, মজা আছে, একটু খাইয়ে দেখছি। রান্না প্রায় শেষ। এখন রুমে নিয়ে আসবো। কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন কমেন্টে যে আমার রান্না করাটা কেমন হয়েছে। আমি বেশি কথা বলতে পারিনি ভিডিওতে। নতুন তো সবাই দোয়া করবেন। হয়ে গেছে। আর অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, জরুরি কিছু নেই, ছোট ভাইটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাবেন যে আমার রান্না করার স্টাইলে কেমন হলো। অবশ্যই খিচুড়ি অনেক সুস্বাদু হয়েছে সম্ভবত। যাই হোক, রুমে নেওয়ার পরে বোঝা যাবে কীরকম হয়েছে। তারপর আমার স্ত্রী আসলে আমি তারা বললাম যে তোমার আমি রান্না করে খাওয়াবো। আর কোনো মহিলা মানুষের কিছু বলতে পারবো না, এখন আমি রান্না করে খাওয়াইতে পারবো। ভাষায় আমি একা কোনো বুঝ গাছ নাই, যে ব্যাপারে ওইভাবে রেখে দিই। দেখছেন গামাই গেছি, কি অবস্থা হয়েছে। খাই দেখলাম অনেক টেস্ট, না ভালোই হয়েছে। প্রথম অনুযায়ী অনেক ভালো হয়েছে। একটু গরমটা মুখে দিয়ে ফেলাইছি, গরম, অনেক টেস্ট। এই আজ এ পর্যন্তই। আমার ভিডিও যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।